আজকে আমরা পড়ব আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির মূলনীতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1. পুঁজিবাদী সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তরের উক্তিটি কার? পুঁজিবাদী সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তরের উক্তিটি ভ্লাদিমির ইলিচ লেনিনের, বা সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বলতে পারবো VI লেনিনের। 2. UNCTAD এর পুনরূপ কি? UNCTAD এর পুনরূপ হলো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন। 3. পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির লেখক কে? পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির লেখক হচ্ছেন হ্যান্স জে মর্গেনথাউ। 4. সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। 5. গোপন কূটনীতি কি? যে কূটনীতি ব্যবস্থায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক আলোচনা, যোগাযোগ এবং এর ফলাফলগুলো গোপন রাখা হয় তাকে গোপন কূটনীতি বলে। 6. আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের প্রাচীন পদ্ধতি কোনটি? আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের প্রাচীন পদ্ধতি হলো ঐতিহাসিক পদ্ধতি। 7. NATO বা নেটো এর পুনরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। 8. বাফার রাষ্ট্র কি? বাফার রাষ্ট্র হলো একটি স্বাধীন রাষ্ট্র যা দুটি প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে অবস্থান করে এবং তাদের মধ্যে সরাসরি সংঘর্ষ এড়াতে সাহায্য করে। 9. এশিয়ানের পূর্ণরূপ কি? এশিয়ানের পূর্ণরূপ হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস অর্থাৎ দক্ষিণ পূর্ব এশীয় দেশসমূহের সংস্থা। ভেটো কি? ভেটো হলো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নীতি নির্ধারণে ব্যবহৃত একটি নির্ণায়ক ভোটাধিকার যার মাধ্যমে তারা কোনো প্রস্তাব বাতিল করতে পারে। 11. OIC এর সদর দপ্তর কোথায়? OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত। তারপর হচ্ছে আমাদের 12. এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি কে বলেছেন? এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি উক্তিটি প্রিন্স অটো ভন বিসমার্কের অর্থাৎ প্রিন্স অটো ভন বিসমার্ক এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি উক্তিটি করেছেন। 13. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 15 জন। এর মধ্যে 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য রয়েছে। 14. নতুন শীতল যুদ্ধ এর অবসান ঘটে কত সালে? অর্থাৎ নিউ কোল্ড ওয়ারের অবসান ঘটে কত সালে? নতুন শীতল যুদ্ধের অবসান ঘটে 1990 সালে। 15. বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কি? বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। 16. সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। IBRD এর পুনরূপ কি? IBRD এর পুনরূপ হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক। 18. ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির লেখক কে? ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির লেখক হচ্ছেন N.D. পালমার এবং H.C. পার্কিন্স। 19. কত সালে রিও ঘোষণা ঘোষিত হয়েছিল? 1992 সালে রিও ঘোষণা ঘোষিত হয়েছিল। 20. কত সালে রিও সম্মেলন অনুষ্ঠিত হয়? 1992 সালে রিও ডি জেনেইরোতে রিও সম্মেলন অনুষ্ঠিত হয়। 21. জাতিসংঘের 5টি প্রধান অঙ্গ কি কি? জাতিসংঘের 5টি প্রধান অঙ্গ হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত, সচিবালয়। 22. কত সালে রুশ বিপ্লব হয়েছিল? রুশ বিপ্লব 1917 সালে হয়েছিল। 23. জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য কে কে? 1. যুক্তরাষ্ট্র, 2. রাশিয়া, চীন, তারপর 4. যুক্তরাজ্য, 5. ফ্রান্স। 24. জাতিসংঘের 5টি স্থায়ী শক্তি কি? যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স। 25.
মন্ট্রিয়াল প্রোটোকল কি? মন্ট্রিয়াল প্রোটোকল হলো একটি চুক্তি যা এমন সকল পদার্থের উৎপাদন ধীরে ধীরে কমানোর জন্য গ্রহণ করা হয়েছে যেগুলো ওজোন স্তর ক্ষয় করে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রবেশের সহায়তা করে। 1987 সালে কানাডার মন্ট্রিয়াল শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তাই এটিকে মন্ট্রিয়াল প্রোটোকল বলা হয়। 26 আধুনিক কূটনীতির প্রবর্তক কে? আধুনিক কূটনীতির প্রবর্তক নিকোলা মেকিয়াভেলি। 27 আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য কি? আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করা।